আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আল আনামের 101 নম্বর আয়াত থেকে 110 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। তিনি আসমান ও জমিনের স্রষ্টা, তার সন্তান হবে কিভাবে, অথচ তার কোনো সঙ্গিনী নেই। আর তিনি সকল বস্তু সৃষ্টি করেছেন এবং তিনি প্রত্যেক বস্তু সম্পর্কে সুবিজ্ঞ। আর তিনি আল্লাহ, তোমাদের প্রতিপালক। তিনি ব্যতীত কোনো উপাস্য নেই। তিনি সকল বস্তুর স্রষ্টা, অতএব তোমরা তার ইবাদত করো। আর তিনি সকল বস্তুর তত্ত্বাবধায়ক। দৃষ্টিসমূহ তাকে প্রত্যক্ষ করতে পারে না, অথচ তিনি সকল দৃষ্টিকে প্রত্যক্ষ করেন। তিনি অতিশয় সূক্ষ্মদর্শী, সর্বজ্ঞ। অবশ্যই তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট নির্দেশনাবলী এসেছে। অতএব যে তা উপলব্ধি করবে সে নিজেরই উপকার করবে, এবং যে অন্ধ থাকবে সে নিজেরই ক্ষতি করবে। আর আমি তোমাদের সংরক্ষক নই। আর এভাবেই আমি আয়াতসমূহ ঘুরিয়ে বর্ণনা করি, যেন তারা বলে, আপনি কারো নিকট হতে অধ্যয়ন করেছেন, এবং যাতে আমি এটাকে জ্ঞানী সম্প্রদায়ের জন্য সুস্পষ্ট বর্ণনা করে দেই। আপনার প্রতিপালকের পক্ষ হতে আপনার নিকট যা অবতীর্ণ হয়, আপনি তারই অনুসরণ করুন। তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই, এবং আপনি মুশরিকদের নিকট হতে মুখ ফিরিয়ে নিন। আর আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে তার শিরক করত না। আর আমি আপনাকে তাদের সংরক্ষণ নিযুক্ত করিনি, এবং আপনি তাদের কার্যনির্বাহক নন। আল্লাহ ব্যতীত তারা যাদেরকেই আহ্বান করে, তোমরা তাদেরকে গালাগালি করো না, কেননা তারাও অজ্ঞতাবশত সীমালঙ্ঘন করে আল্লাহকে গালাগালি করবে। এভাবেই আমি প্রত্যেক জাতির জন্য তাদের কার্যকলাপ সুশোভিত করে দিয়েছি। অতঃপর স্বীয় প্রতিপালকের নিকটই তাদের প্রত্যাবর্তন স্থল। তখন তিনি তাদেরকে তাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করেন। তারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে, যদি তাদের নিকট কোনো নিদর্শন আসে তবে অবশ্যই তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করবে। হে রাসূল, আপনি বলুন, নিদর্শনাবলী তো আল্লাহর নিকট, আর কিসে তোমাদেরকে বোঝাবে যে নিদর্শন এসে গেল তারা বিশ্বাস স্থাপন করবে না। আর আমিও তাদের অন্তর ও দৃষ্টি ঘুরিয়ে দেব, যেমনি ভাবে তারা এর প্রতি প্রথমবার ঈমান আনেনি। আর আমি তাদেরকে তাদের অবাধ্যতার মাঝে উদভ্রান্তের পথ ঘুরে বেড়ানোর জন্য ছেড়ে দেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।